এগেইন দিস ইজ তাহমিনা। যদিও আমি অ্যাপ্লিকেশন টিমে বর্তমানে কাজ করছি না আমার একাডেমিক কিছু স্ট্রেসের জন্য, বাট তারপরেও অনেকে ক্লাসে অথবা ফ্রি ক্লাস সেমিনার যেটাই হোক সেখানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জিজ্ঞেস করেন যে আপু কীভাবে ব্যাংক স্টেটমেন্ট করব বা কী করব। সো অনেকে যেটা করেন যে বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করেন, সেটা না করে যারা ফেব্রুয়ারি ইনটেক বা পরের বছর সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করবেন তারা কি এখন থেকেই রেডি করে রাখার চেষ্টা করেন, এখন থেকেই প্ল্যান করেন যে কিভাবে আমি হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করব। সো অবশ্যই হচ্ছে সেখানে লিগ্যাল এবং অথেন্টিক কিছু প্রসিডিওর আছে, তাই না? সো এগুলো বাদ দিয়ে যখন আপনি তাড়াহুড়ো করে ব্যাংক স্টেটমেন্ট নিতে চাইবেন তখনই আপনি এমন কারো হেল্প নেবেন যারা এই ধরনের উপায়ে গেছে। এখন সবার জন্য কিন্তু ভাগ্য ফেভার নাও করতে পারে, যে আরেকজনের জন্য করছে আপনার জন্য করবে এমন কিন্তু না। হ্যাঁ, ইভেন অনেক ব্যাংক কিন্তু রেড লিস্টেডও হয়ে গেছে, যে ওদের যেই ওরা স্টেটমেন্টটা শো করে সেটা হচ্ছে ফেক। সো সেজন্য আমি আজকে 3টা ওয়ে আপনাদেরকে বলবো, দেখেন যে এই 3 ওয়েতে আপনার পসিবল হয় কিনা রেডি করা। কেন আপনাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, তাই না? যে আপনার যে আপনি অ্যাম্বাসিকে শো করতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে। আপনি সেখানে গিয়ে আপনার যে লিভিং কস্ট, আপনার যেই একাডেমিক কস্ট সেটা আপনি বেয়ার করতে পারবেন, এবং আপনি কোনো প্রবলেমে পড়লে সেটা আপনি ফাইন্যান্সিয়ালি যদি কোনো প্রবলেমে পড়েন সেটা আপনি ওভারকাম করতে পারবেন। ইভেন অনেকেই বলে যে আপু আমার 4 মাসের আছে, 3 মাসের আছে। সো ব্যাংক স্টেটমেন্টের যে ম্যাচিউরিটিটা সেটা অ্যাটলিস্ট 6 মান্থ রাখতে হবে হাঙ্গেরির জন্য, তাই না? এক এক দেশে এক এক রকম। এখন যেটা সিস্টেম, যেটা নিয়ম, সেটা আপনাকে ফুলফিল করতেই হবে। সো যখন আপনি হঠাৎ করে 1 মাস 2 মাস আগে সিদ্ধান্ত নেন ঠিক আছে আমি অ্যাপ্লিকেশন করব, তখন কিন্তু অনেক হ্যাসেল হয়ে যায়, কারণ অ্যাটলিস্ট 6 মাস আপনার হাতে থাকতে হবে। সো যারা ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করবেন বা নেক্সট ইয়ারে অ্যাপ্লাই করবেন তারা এখন থেকে কি করবেন এটা নিয়ে একটা প্ল্যান করবেন যে কিভাবে আমি শো করতে চাই। সো যেমন আমি আজকে যদি 3টা উপায় বলি, এক হচ্ছে আপনার নিজের প্রাইমারি অ্যাকাউন্ট, সেটা নিয়ে আগে কথা বলি। যে ধরেন আপনার কোনো ফ্যামিলি অ্যাকাউন্ট, লাইক আপনার বাবা অথবা মা যাকে আপনি স্পন্সার দিবেন তার অ্যাকাউন্টে আপনি সে ফর এক্সাম্পল 1 লাখ টাকা ডিপোজিট করলেন। সো 2 দিন পরে আবার সেই 1 লাখ টাকাটা কি করবেন, উইথড্র করবেন। সো এভাবে করতে থাকবেন এবং 6 মাস পরে দেখবেন যে আপনার একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি দাঁড়ায় গেল, তাই না? সো কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনার প্রাইমারি অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাংক স্টেটমেন্ট বের করবেন তখন যাতে আপনার ক্লোজিং অ্যাকাউন্টটা 18 থেকে 20 লাখ বা 20-22, ইভেন অনেকে 25 লাখ 26 লাখ টাকাও শো করে। সো মিনিমাম 20 লাখ রাখার চেষ্টা করবেন। সো এই যে ক্লোজিং অ্যাকাউন্ট মানে কি, যেদিন আপনি ব্যাংক স্টেটমেন্টটা উঠাবেন সেদিন যাতে আপনার টোটাল অ্যামাউন্টটা কি থাকে, 18 থেকে 20 লাখ থাকে, এবং ভিসা হওয়া অবধি সেটা আপনি স্টেবল রাখবেন। এমন না যে আপনি ব্যাংক স্টেটমেন্টটা দেখালেন এবং এম্বাসি ফেস করলেন এবং সাথে সাথে আপনি এটা ইয়ে হ্যাঁ ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করলেন, আই মিন আপনি এই টাকাটা উঠাই ফেললেন বা খরচ করে ফেললেন। ওয়েট আনটিল ইউ গেট দ্য ভিসা। ওকে, সো তারপর কি আসে, এখন আপনার যারা ধরেন মিডল ক্লাস ফ্যামিলি, তাই না, যাদের এই যে টাকা পয়সার লেনদেনটা বা 18 থেকে 20 লাখ বা 22 লাখ টাকাটা ব্যাংকে অনেক দিন রাখা সম্ভব না, 2 দিন 3 দিন রাখতে পারবেন, আপনারা কি করবেন? ওই যে সেম ওয়েতে আপনি 1 লাখ বা 2 লাখ টাকার যে ট্রানজ্যাকশনটা সেটা করবেন, সেটা করতে থাকবেন। সে ফর এক্সাম্পল আপনার 3-4 দিন পরে ইন্টারভিউ, ভিসা ইন্টারভিউ, রাইট? সো এর 4-5 দিন আগে আপনি এই যে বড় অঙ্কের যে টাকাটা 18 থেকে 20 লাখ বা যেটা, সেটা হচ্ছে ব্যাংকে রাখবেন। কোথা থেকে রাখবেন? আপনার তো বাবার কাছে নাও থাকতে পারে, মার কাছে নেই, সেজন্যই তো আপনাকে এই সেকেন্ড মেথডের কথাটা বললাম। সো চেষ্টা করেন রিলেটিভদের থেকে নেওয়া এবং ওদেরকে বুঝাবেন যে আপনার ভিসা হয়ে গেলে আপনি হচ্ছে এই টাকাটা ওনাদেরকে একসাথে পরে ফেরত দিয়ে দিবেন। সো চেষ্টা করবেন যতটুকুন সম্ভব বুঝানোর। খুবই কঠিন আত্মীয় স্বজন থেকে টাকা নেওয়া, তাই না? অনেকে বিশ্বাস করবে না যে আপনি সেটা ফেরত দিবেন কিনা। তারপরেও একটু চেষ্টা করেন। অনেকে জমি টমি বিক্রি করে, আমি বলবো ইটস নট এ ওয়াইজ ডিসিশন, কারণ এটা তো আপনি জাস্ট শো করবেন, শো করে শেষ কাহিনী। এটা কিন্তু জার্মানির মতো এমন না যে ব্লক অ্যাকাউন্ট যেটা আপনাকে আবার জার্মানিতে পাঠিয়ে দিতে হবে, তাই না?
এটা জাস্ট আপনার শো করার জন্য। সো ট্রাই টু কনভিন্স দ্যাম। আচ্ছা, এখন যদি কনভিন্স করতে না পারেন তখন কি করবেন সেটা বলতেছি। তার আগে বলি, অনেকে বলে আপু এফডিআর বা ফিক্সড ডিপোজিট দেখাবো কি না। সরি আজকে ফর মাই মিসকমিউনিকেশন সাম ফিউ ওয়ার্ডস। সো এফডিআর বা ফিক্সড ডিপোজিট দিব কি না, নাকি প্রাইমারি অ্যাকাউন্টে শো করতে হবে। সো আপনি দেখেন ফিক্সড ডিপোজিট বা এফডিআর মানে কি, তাই না? আপনি কিছু মানে কোনো একটা আপনি অ্যাকাউন্ট খুলছেন, সেখানে আপনি 2 বছর আগে কিছু পরিমাণ টাকা ফেলে রাখছেন, সেটাই আপনার ফিক্সড ডিপোজিট, তাই না? বাট হাঙ্গেরির ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে ম্যাচুরিটি 6 মাসের এবং একটা প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট দেখাইতে। তাহলে কি হবে যে আপনার বাবা বা মায়ের যেই ইনকাম সোর্স, জব বলেন বা বিজনেসের টাকা বলেন, সেটা হচ্ছে কি একটা স্টেবল এবং রানিং অ্যাকাউন্ট শো করবে, তাই না? সো যত বেশি অ্যাক্টিভ তত বেশি ট্রাস্টওয়ার্দি, আপনি তত বেশি হচ্ছে প্রতি মাসের একটা ট্রানজ্যাকশন দেখাইতে পারবেন এবং এম্বাসি ইজিলি সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারে, তাই না? সো অনেকে হচ্ছে রাউন্ড ফিগার ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে ব্রেকিং ফিগার ট্রানজ্যাকশন করার চেষ্টা করতে পারেন 3-4টা, লাইক 50,000, 51,000 বা 1,10,000 এরকম। সো তাহলে আরও একটু বেশি ট্রাস্টওয়ার্দি হয়। ওকে, সো এখন আসেন যে অনেকে কি করেন, ব্যাংক লোন দিয়ে সেটাই দেখাই ফেলেন। সেটা করা যাবে না। 3 নাম্বার যে মেথডটা, যেটা এখন যদি কারোরই এই প্রথম যে দুই প্রকার বললাম সেভাবে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তারা এই 3 নাম্বার মেথডে চেষ্টা করতে পারেন যে একটা ভালো ব্যাংকে যাবেন, গিয়ে হচ্ছে লোন নেবেন, নিয়ে আপনার যে অন্য ব্যাংকে যে প্রাইমারি অ্যাকাউন্ট আছে সেখানে হচ্ছে সেটা রাখার চেষ্টা করবেন। প্রথমে ট্রানজ্যাকশন করবেন কিছু, দেন যেই বড় অঙ্কের টাকাটা আছে সেটা নিয়ে এগেইন 2 নাম্বার মেথডের মতো করে 18, 20 বা 22 লাখের একটা স্টেটমেন্ট বের করে নেবেন। কিন্তু লোন নিছেন যে ব্যাংকে, সেই ব্যাংকে না, যেই ব্যাংকে আপনার প্রাইমারি অ্যাকাউন্ট আছে সেটা। তাহলে 3ভাবে গেল। প্রথম হচ্ছে আপনার নিজেরই প্রাইমারি অ্যাকাউন্ট আছে বা আপনার বাবা মায়ের, সেখানে আপনি 1 লাখ 2 লাখ টাকার এরকম ট্রানজ্যাকশন করবেন পার মান্থ এবং লাস্টে ক্লোজিং অ্যামাউন্ট 20-22 লাখ টাকা বের করে ফেলবেন। এর চেয়ে বেশি হলে সেটা আপ টু ইউ। 2 নাম্বার কি, যে আত্মীয় স্বজন থেকে এনে 2 দিন 3 দিন লাস্টের যে টাকাটা, বড় অঙ্কের টাকাটা, সেটা রেখে ক্লোজিং স্টেটমেন্ট বের করবেন। তার আগে আপনি ওই যে সেম 1-2 লাখ টাকার স্টেটমেন্ট দেখাবেন। ওকে, এবং 3 নাম্বার, যদি প্রথম 2ভাবে কোনোভাবেই সম্ভব না হয়, সেক্ষেত্রে যে কোনো একটা ভালো ব্যাংক থেকে লোন নিয়ে ওই টাকাটা আপনি আপনার যে প্রাইমারি অ্যাকাউন্ট সেখানে হচ্ছে শিফট করে দিবেন এবং সেখান থেকে সেম ওয়েতে আবার একটা ব্যাংক স্টেটমেন্ট বের করে নেবেন। সো এই 3 ধাপেই করার চেষ্টা করবেন অথেন্টিক ওয়েতে, সো দ্যাট আপনার নিজের ব্রেনে এই সিগন্যালটা থাকে যে আমার ব্যাংক স্টেটমেন্ট আমি রেডি করেছি। সো অন্য যারা অসৎ উপায় অবলম্বন করেন বা শর্টকাটে করে ফেলতে চেষ্টা করেন, হ্যাঁ, বলতে পারেন যে অনেকের ভিসা হয়েছে বা এইভাবে হয়েছে কি না আমি এখন ওপেনলি বলতে চাই না, বাট বলবো যে যদি এই 3ভাবে করা সম্ভব হয় তাহলে পরের যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা এড়াই যেতে পারেন। কারণ যদি ধরা পড়েন বা ওরা যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনার সরাসরি রিজেকশন, সেখানে আর কোনো কিছু করার নাই, তাই না? সো বেস্ট অফ লাক এভরিওয়ান। ইন্টারভিউ রিলেটেড যে কোনো হেল্পের জন্য ইউ ক্যান ইমেইল মি, ইউ ক্যান জয়েন ইন এ ফ্রি ক্লাস, and you can add my WhatsApp channel. It's just free class, it's not any kind of paid class or anything for now. So many people like mail me about a paid course, or unfortunately at this moment I can't, but if I have enough time or I can start, I will definitely, but not for this month, maybe after my exam. So thank you everyone for listening. Hope so we'll meet in any free class.